নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম। ভোটারদের মন জয়ের ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়ে আরও জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন সংগ্রহ এবং মনোনয়নের যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু এখন চলছে। আমি যে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিছুক্ষণ আগে কথা বলে এসেছি, তারা যেমনটা জানিয়েছেন খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে এই ৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৮টি দলের ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো দল তাদের মনোনয়নপত্র কিন্তু জমা দেয়নি। এর মধ্যে খুলনার যে ৬টি আসন রয়েছে ৬টি আসনে বিএনপির পক্ষ থেকে ১০ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জামাতের ৬ জন, ইসলামী আন্দোলনের ৩ জন এবং খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন এবং স্বতন্ত্র ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বিএনপি যে এই ৬টি আসন ৬টি আসনের মধ্যে কিন্তু তাদের বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটা বলেছেন আসলে দল থেকে যাদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি থেকে, তারা কিন্তু তাদের বিপরীতে কিন্তু কেউ মনোনয়ন কেনেনি। তবে দল থেকে যাদের চূড়ান্ত করেনি এখনো পর্যন্ত সেই প্রার্থীর বিপরীতে কিন্তু প্রার্থী রয়েছেন। যেমন খুলনা ৫ আসনে বিএনপির ২ জন প্রার্থী রয়েছে। খুলনা ২ আসনে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। আর খুলনা বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছেন শফিকুল আলম তুহিন, তিনিও কিন্তু বিএনপি থেকে মনোনয়ন কিনেছেন। তবে বিএনপি থেকে কিন্তু তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। তবে তিনি বলেছেন যে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর মেহেদী, একটি বিষয় জানিয়ে রাখি, খুলনা আসলে একটি বিভাগীয় শহর এবং এখান থেকেই দক্ষিণাঞ্চলের রাজনীতি পরিচালিত হয়। সে কারণে খুলনার রাজনীতি কিছুটা ভিন্নতা সবসময়ই থাকে। আমরা দেখেছি যে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের মন জয়ে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের যে খুলনার বিভিন্ন অসমাপ্ত কাজ রয়েছেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে আপনি জানেন যে খুলনা ছিল একসময় শিল্পনগরী কিন্তু এখন একেবারে রুগ্ন শিল্পনগরীতে পরিণত হয়েছে। ভোটাররা কিন্তু বলেছেন যে আসলে যেই প্রার্থী যেই শিল্পনগরী ছিল সেই শিল্পনগরী হিসাবে কাজ করবে, শিল্পনগরী পুনরায় গড়ে তুলতে যে প্রার্থী কাজ করবেন তাকেই কিন্তু তারা নির্বাচিত করতে চান। আসলে সব মিলিয়ে সরগরম খুলনার এই যে ভোটের রাজনীতি। আমার কাছে আপাতত মেহেদী এই ছিল খুলনা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ, জমা এবং নির্বাচনের পরিস্থিতির সর্বশেষ খবর।